কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ প্রায় 1 মাস হয়ে গেল কোনো ভিডিও ছাড়িনি, কারণ আমার একটা অসুবিধা ছিল। সত্যি কথা বলতে শরীরটা ঠিক ছিল না, তাই আর কি কোনো রকমের ভিডিও বানাতে পারিনি। তো আজ আমি একটা ছোট্ট ভয়ঙ্কর ঘটনা তোমার সামনে নিয়ে চলে এসেছি। গল্পের নাম অভিশপ্ত জানালা। এই ঘটনাটা পাঠিয়েছে স্নেহা। তো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। তো যারা মনে বার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে যে সাবস্ক্রাইব করে নাও। আমার নাম স্নেহা। আমি যে ঘটনাটা আজ বলছি সেটা আমার সাথে ঘটেছিল যখন আমি শিলিগুড়িতে ক্লাস 7-এ পড়ি। আমার বাবার কাজটা এমন ছিল যে প্রতি 6 মাস পর পর আমাদের ঠিকানা চেঞ্জ করতে হতো। তেমনই একদিন স্কুল থেকে ফিরে মা বলল যে আমাদের আবার জায়গা চেঞ্জ করতে হবে। আমার এই জিনিসটা খুব বিরক্ত লাগতো, কারণ নতুন জায়গা, নতুন স্কুল, আবার নতুন ফ্রেন্ড করো। আর এই স্কুলে আমার ভালো বন্ধুও হয়ে গেছে, জায়গাটাও খুব ভালো। আমি মাকে বললাম না গেলে হবে না। মা বলল কি করবি বল, তোর বাবার কাজটাই এমন। আমি আর কিছু না বলে ব্যাগ গোছাতে লাগলাম। কোন একটা গ্রামে এবার যেতে হবে, ভোর 5টায় ট্রেন। সব গুছিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ট্রেন, তারপর অটো, তারপর কিছুটা পথ হেঁটে গেলাম। জয়পুর গ্রাম, এখনো সেরকম বাড়িঘর নেই, জঙ্গলটাই বেশি। তারপর স্কুলটা একদম অনেকটা। যে বাড়িতে আমরা থাকছি সেই বাড়িটার পাশে একটা বাড়ি রয়েছে, কিন্তু সেইখানে কেউ থাকে না অনেকদিন ধরে। আমাদের প্রতিবেশী বলতে কেউ ছিল না। কিছুটা দূরে আবার একটা বাড়ি এরকম টাইপের। ওপরে আমার রুমটার জানলা থেকে সেই বাড়িটা দেখতে পাওয়া যেত। আমি ভূতের বই পড়তে খুব ভালোবাসতাম, তাই প্রায়ই আমার রাতে দেরি করে ঘুমাতাম। এরকম একদিন আমি ঘুমাতে যাবো, তখন জানলায় চোখ পড়তেই দেখি আমার রুমের সোজা জানলাটায় আমার মতোই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বাড়িটায় হয়তো নতুন কেউ এসেছে, ঘুমিয়ে পড়লাম। সকালে মাকে জিজ্ঞেস করি, মা এই বাড়িটায় কি কেউ এসেছে? মা বলল না তো, কেন? আমি আর মাকে কিছু বললাম না, হয়তো আমার ভুল। এরপর বেশ কিছুদিন আমি ওই মেয়েটাকে দেখতে পাই, কেমন যেন অদ্ভুতভাবে আমাকে ডাকে। আমার এবার একটু ভয় হয়। আমি মাকে বলি, তো মা কিছু বিশ্বাসই করে না। আমি একদিন রাতে মেয়েটাকে দেখে মাকে ডাকতে থাকি। মা এসে বলে, কই? আমি বললাম, এই তো জানলাটা দেখাতেই দেখি কেউ নেই। মা বলল, তুই এত বই পড়িস না, তোর মাথাটা গেছে। আমি কিছু বুঝতে না পেরে বললাম, হবে হয়তো। কিন্তু অবিশ্বাস্যভাবে আমি যতবার মাকে দেখানোর চেষ্টা করেছি ততবার তাকে আর দেখতে পাইনি। আমি এবার হাল ছেড়ে দিয়ে ভাবলাম, কেউ নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। কালকে আমি ওই বাড়িটায় যাব। তারপর দিন যখন সবাই ঘুমিয়ে পড়ে, তারপর আমি দেখলাম ওই মেয়েটা আবার জানলায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি কিছু না ভেবে একটা টর্চ নিয়ে ওই বাড়িটায় চলে যাই। বাড়িটায় ঢুকে আমি ডাকলাম। ওই মেয়ে উপরের ঘর থেকে আমাকে বললো, এখানে এসো। আমার ভয় করলো, মনে সাহস নিয়ে এগিয়ে যায়। দেখলাম মেয়েটা জানলার কাছে দাঁড়িয়ে আমার রুমটাকেই দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি জানি তুমি প্রতিদিন আমাকে ডাকো আর আমার মাকে দেখা দাও না। তুমি যদি এই গ্রামের কেউ হয়ে থাকো তো প্লিজ আমাকে এইভাবে ভয় দেখিও না। এবার ওই মেয়েটা আমার দিকে ঘুরতেই আমার সারা শরীর দিয়ে একটু ঠান্ডা স্রোত হয়ে গেল। এটা ছিল স্নেহার ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সেকেন্ড পার্টটা যারা যারা শুনতে চাও এবং দেখতে চাও তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে কিন্তু সাবস্ক্রাইব করো না। আর কিছুদিনের মধ্যে সেকেন্ড পার্ট আমি তোমাদের হাতে তুলে ধরব। তো আজ ছিল একটা ছোট্ট ঘটনা। চলো আমি মনে পাই ইউটিউব থেকে আমি শুনছি।